আচ্ছা মা, লোকে বলছে যে আমি নাকি শুধু ভিডিওর জন্য তোমার পেছন লাগি, আগে কোনোদিন এরকম করতাম না, এটা নতুন নতুন নাকি শুধু ভিডিওর জন্য। লোকে জিজ্ঞেস করেছে তোমার কাছে, কি বলতে চাও তাহলে? না, ও আজকে নতুন না। ও সারা জীবন মানে যখন থেকে একটু বড় হয়েছে তারপর থেকে ও আমার পেছনে এত লাগা লাগে। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো এখন বেশি লাগে, আগে একটু একটু কমও ছিল, এখন কিন্তু বেশি লাগে। কাজের মধ্যেও আমাকে এত জ্বালায় তোমরা ধারণা করতে পারবে না। তোমরা বলছো এটা নতুন না, কি একটা ভিডিও ভাইরাল হয়ে গেল তারপরে তো ও আমার পেছনে আরো বেশি করে লাগছে। ভিডিও বানালেও লাগে, ভিডিও না বানালেও লাগে। শুধুমাত্র যে কটা মানে ভিডিও পারি সবসময় তো ভিডিও বানাচ্ছে না, ও তো সবসময় বানাচ্ছে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে কোনো কোনো হয়তো ভিডিও মানে করছে না। সব আমি বেশিরভাগ সময় যতক্ষণ থাকি মায়ের সাথে, বেশিরভাগ সময় আমি মাকে একটুখানি জ্বালাতে পছন্দ করি, আমি একটু ডিস্টার্ব করি মাকে, আগাগোড়াই ডিস্টার্ব করি, আমার ভালো লাগে। এবার আমার এই জিনিসটাই যে আমি একদিন এমনি ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম, সেই ভিডিওটাই যে এত ভাইরাল হয়ে যাবে আমি ভাবতে পারিনি। মিলিয়নসে ভিউ চলে গেছিল আমার সেই ভিডিওটা, সেই দেখেই আমার মানে ভিডিও বানাতে আসা আর কি। আমি কোনোদিন ভাবিনি যে মাকে এমনভাবে জ্বালিয়ে ভিডিও বানানো, আমি কোনোদিনই আমি ইনস্টাগ্রাম টিকটকের টাইম থেকে রয়েছি, ইউটিউব করতাম মাঝে সাঝে। আমার মা